আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে দেখাবো হোয়াটসঅ্যাপের 3টি হিডেন ট্রিক্স। এটি হিডেন ট্রিক্স বললেই চলে, একদম গোপনীয় ট্রিক্স, এটি অনেকেই জানে না। হোয়াটসঅ্যাপের এই 3টি ট্রিক্স আপনি যদি ইউজ করেন, এটি একদম নতুন নতুন ফিউচার। তো ভিউয়ার্স, প্রথম যে সেটিংটা দেখাবো সেটা হলো কিভাবে আপনারা নাম্বার সেভ না করেও এসএমএস করতে পারেন। ধরুন যে অনেকেই আছে হোয়াটসঅ্যাপে যখন এসএমএস করতে যায় তখন তার নাম্বারটা সেভ করতে হয়, তারপরে তার সাথে কানেক্ট হয় হোয়াটসঅ্যাপে, কিন্তু এটা করতে হবে না আজকে থেকে। তো কিভাবে করবেন সেটা এখন দেখাবো। প্রথমে আপনারা যেটা করবেন, তো প্রথমে আপনারা লিখবেন WA.ME, তারপরে প্লেস দিবেন। এটা শুধু নাম্বার সেভ না করি, ঠিক আছে? তারপরে আপনারা প্লাস চিহ্ন দিয়ে বাংলাদেশের কোড নাম্বারটা দিয়ে দিবেন, তারপরে তার নাম্বারটা লিখে তাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারবেন। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে 01। এই নাম্বারটা উঠালাম, এখন আমি এখানে সার্চ করি। এখানে সার্চ করলে তারপরে এখানে মোর অপশানে ক্লিক করবো, হোয়াটসঅ্যাপে চলে যাবো সরাসরি। চলে যাওয়ার পরে লগ দেখাচ্ছে, এই দেখেন সরাসরি এখন তাকে আমি মেসেজ করতে পারবো, যেরকম হাই লিখলাম। কিন্তু আপনারা চাইলেই কিন্তু এভাবে পারবেন না, অবশ্যই আপনাকে নাম্বারটা সেভ করতে হবে, ঠিক আছে? তো এটা প্রথম ট্রিক্স। দ্বিতীয় নম্বর ট্রিক্স হলো, আপনারা উপরে দেখছেন 3 ডট লাইন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, এখানে যদি ক্লিক করেন তো এখানে 24 ঘন্টা দেওয়া আছে, বাইরে অফ থাকবে আপনার, ঠিক আছে? তো এখানে যদি আপনি চান যে তাকে 7 দিন পরে একটা এসএমএস করবেন, কিন্তু কাজের ফাঁকে বা কাজের ব্যস্ততার কারণে আপনি এসএমএস করতে পারবেন না, বা 24 ঘন্টা পরে তাকে একটা কল করবেন, তাকে কল বা এসএমএস করতে পারবেন না, তো আপনি জাস্ট এখানে সিলেক্ট করে 24 ঘন্টা সিলেক্ট করে তারপরে ব্যাক বাটনে ক্লিক করে তাকে যদি এসএমএস করেন, যেরকম আমি হাই লিখলাম, দেখেন 24 ঘন্টা পরে এই মেসেজটা তার কাছে চলে যাবে, ঠিক আছে? এটা দ্বিতীয় নম্বর সেটিং। তো তৃতীয় নম্বর ট্রিক্সটা হলো, আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপটা একদম সিকিউরিটি করে রাখতে পারেন, যাতে আপনি ছাড়া কেউ ইউজ করবে না। অনেকেই আছে মোবাইল হাতে নিয়ে অনেক টিপাটিপি করে, মোবাইল ইউজ করে, তখন হোয়াটসঅ্যাপে আপনার গুরুত্বপূর্ণ মেসেজ দেখে ফেলতে পারে। তার জন্য আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপটা লক করে রাখতে পারেন। তো কিভাবে? উপরে 3 ডট লাইনে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিং একটা ক্লিক করবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে ক্লিক করবেন, তারপরে উপরে প্রাইভেসিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট লক, ঠিক আছে? এখানে একটা ক্লিক করতে পারেন। তো আপনার যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে তো ফিঙ্গারপ্রিন্ট দেখাবে, আর যদি ফিঙ্গারপ্রিন্ট না থাকে তাহলে প্যাটার্ন লক বা কোড লক এরকম দেখাবে। দেখেন এখানে এটা থাকবে আপনার এরকম আফটার 30 মিনিট থাকবে। তো এখানে আমি দিয়ে দিছি ইমিডিয়েটলি। ইমিডিয়েটলি দিয়ে রাখলে আপনার এটা আপনি ছাড়া কেউ হোয়াটসঅ্যাপটা ওপেনও করতে পারবে না, প্লাস কেউ ইউজও করতে পারবে না। তো ভিউয়ার্স, 4 নাম্বার যে ট্রিক্সটা আছে সেটা হলো, ধরুন যে আপনি একজনকে এসএমএস করবেন বা একটা ফটো সেন্ড করবেন, ঠিক আছে? তো সাধারণত আমরা এখানে ক্যামেরাতে ক্লিক করে আমরা ফটো সেন্ড করি। তো এখানে ফটো যখন সেন্ড করবেন, এখান থেকে সরাসরি সেন্ড করে দিলে রেজলিউশনটা কম যাবে, হোয়াটসঅ্যাপের আকার মোতাবেক ওই জায়গায় নর্মাল হিসেবে যাবে, ঠিক আছে? কিন্তু এই ফটোর যত রেজলিউশন আছে, যেরকম 4 MB 5 MB এরকম থাকলে কিন্তু যাবে না। তো আপনাকে কি করতে হবে, এই অপশনে একটা ক্লিক করতে হবে, তারপরে এখান থেকে ডকুমেন্টে ক্লিক করতে হবে, তারপরে এখান থেকে ক্লিক করে আপনারা ক্যামেরাতে চলে যেতে হবে গ্যালারিতে। তারপর আপনি এখান থেকে এভাবে যদি আপনি সেন্ড করেন, দেখেন সেন্ড করে দিলাম। এখন কিন্তু এটা পুরো ফাইলটা, মানে ছবির যত রেজলিউশন আছে পুরোটাই এখান থেকে চলে যাবে। দেখেন এখান থেকে দেখাচ্ছে 4.8 MB, ঠিক আছে? এখন যদি এটা এখান থেকে ওপেন করি, দেখেন, এই দেখেন আমি ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন ওপেন করে দেখলাম, এখন আমি জুম করি, একদম নিখুঁতভাবে ছবিটা চলে গেছে, কোনো ধরনের ফাটবে না বা রেজলিউশন কম যাবে না, ঠিক আছে? আর একটু আগে যেটা আমি সেন্ড করছি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এই ছবিটা যদি আমি জুম করি তাহলে ফাটবে, দেখেন ফেটে গেছে। এর কারণ হলো এটা এভাবে রেজলিউশন যায় না, ঠিক আছে? তো আশা করি 4টি সেটিং আপনারা বুঝতে পারছেন, 4টি ট্রিক্স। তবে এর ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন।